এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেশি শোল মাছের পোনা। আপনারা দেখুন ভালোভাবে আমি দেখাচ্ছি। ভিয়েতনামের শৈল এবং দেশি শৈলের পার্থক্যটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটা টকটকে লাল একদম। এটা তো 1 ইঞ্চি সাইজের ভিয়েতনামের শৈল দেখতে পাচ্ছেন, যেটা ভিয়েতনাম থেকে আমদানি করা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবারও দেশি শৈল মাছের পোনা নিয়ে আমরা এই ভিডিওটি করতেছি, কারণ অনেক চাষি ভাই আমাদেরকে দেশি শৈল মাছের কালেকশন সংক্রান্ত বিষয়ে আমাদেরকে অনেক কল করছেন এবং আপডেট ভিডিওগুলো চাওয়ার জন্য আমাদেরকে ফোন করছিলেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের যেটা ধানিতে ছিল এটা এখন পুনাতে রূপান্তরিত হয়ে গেছে। এটার সাইজগুলো এখন কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাবো কাছ থেকে, আপনারা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এখন 1.5-2 ইঞ্চি সাইজে চলে আসছে পুরোপুরি। এটা ধানির ছিল, যেটা গত ভিডিওতে আপনারা দেখছেন আমাদের 1.5-2 ইঞ্চি সাইজের দেশি শোল মাছ। এই যে আপনারা কাছ থেকে দেখুন, আরও এক গড় একটু উঠায় একবার দেখাই দিন, একদম পানির থিকনেস করে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেশি শোল মাছের পোনা। আপনারা দেখুন ভালোভাবে আমি দেখাচ্ছি। এই যে দেখুন কালেকশনগুলা। দেশি শোল মাছের পোনা যারা চাষ করতে চাচ্ছেন তারা এই শোল মাছটা আপনারা সহজে চাষ করতে পারবেন। আর এই সকল শোল মাছ হলো কী কী খায় বিস্তারিত আমরা এখন জানো। ভাই এটারে আপনি কি খাওয়াই হলো এই পর্যন্ত বড় করছেন? এ হলো আপনার এই যে ফিড আছে, ফিড আপনার নার্সারি ফিড বলে, সেটার এই পয়লার থেকে দিচ্ছি। আর এরপরে আপনি যদি মনে করেন যে মাছের পোনা খাওয়াবেন তাও খাবে। এটা কি নার্সারি ফিড খাচ্ছে? এগুলো খাচ্ছে। যেহেতু হাউসে রেখে এটা বড় করা, গত ভিডিওতেও আমি দেখাইছি যে হাউসেই ছিল এই মাছটা। জি নার্সারি ফিড খাচ্ছে, তাই তো? জি। এটা কত পয়েন্টের? একদম জিরো সাইজের যে ফিডটা নার্সারি ফিড। জি ওইটা পাউডার জাতীয় যেটা এটা কিন্তু আসলে খাওয়া অভ্যস্ত করা হয়েছে। জি। এটা পুকুরে নিয়ে যে কি কি খাবার দিতে হবে এই মাছ? আপনি নার্সারি 1 বলেন, 0 বলেন, পাউডার বলেন, এগুলো দিলে এই শোল মাছ খাবে। জি। তার মানে আসলে আমরা এটা বুঝতে পারলাম যে হলো আপনার যেগুলা নার্সারি ফিড বা অন্য যে সকল কোম্পানির যে খাবারগুলো আছে এগুলো খায় এই মাছগুলো চাষ করা সম্ভব। দেশি শোল মাছ আসলে সম্ভব। জি ভাই, তার প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাউসে রেখে দেশি শোল মাছটা আপনার পালা হচ্ছে, এবং এই মাছটা কিন্তু আপনার নার্সারি ফিড খাওয়ায় আসলে বড় করা হয়েছে। কিন্তু আপনারা অনেকে ভাবেন যে আসলে দেশি শোল মাছ চাষের জন্য শুধু মনে হয় মাছের পোনাই খাওয়াইতে হবে, বা হলো আপনার হয়তো মনে হয় শুটকির গুঁড়া, কিন্তু এর পাশাপাশি আপনার এরকম কোম্পানির যে খাবারগুলো আছে ফিডগুলো, এগুলো খাওয়াই আপনারা এই সকল মাছগুলো চাষ করতে পারবেন। আর মাছের কালেকশনও আপনারা দেখতে পারলেন। আর এই সকল মাছগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন। এটা দেশি শোল মাছ দেখলাম, আর এখন আমরা ভিয়েতনামের শোলটা দেখাবো। যে আমাদের আরেকটা হাউসে আছে, চলুন তাহলে ভিয়েতনামের শোলটাও দেখে আসি। তাহলে আপনারা দেশি শোল মাছটা দেখলেন চেহারাটা, এবং ভিয়েতনামের শোল মাছের চেহারাটাও দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা দেশি আর কোনটা ভিয়েতনাম। এই যে আমাদের এই হাউসে ভিয়েতনামটা রাখা আছে, আমরা এখন এটাও দেখাবো। দেখতে পাচ্ছেন হাউস থেকে ভিয়েতনামের যে শোল মাছটা এটা উঠানো হচ্ছে। ভিয়েতনামের শৈল এবং দেশি শৈলের পার্থক্যটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটা টকটকে লাল, একদম লাল খয়েরি। এটা তো 1 ইঞ্চি সাইজের ভিয়েতনামের শৈল দেখতে পাচ্ছেন, যেটা ভিয়েতনাম থেকে আমদানি করা হয়। আর এটা কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের দেশেও এটা দেখতে পাচ্ছেন যে এখন উৎপাদন করা সম্ভব হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েতনামের শৈল, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে মূলত ভিয়েতনামের শৈল কিন্তু আপনার যে ফিডগুলো আছে এই ফিডগুলো খেয়েই কিন্তু আসলে বড় হয়, কারণ এরা হলো সব খাবারই খায় আমরা জানি, এবং অনেকে ভিয়েতনামের শৈলটা খোঁজে। তো আপনাদেরকে দেশি শৈল এবং ভিয়েতনামের শৈলের পার্থক্যটা হলো দেখাচ্ছি। যে দেখুন ভিয়েতনামের শৈলটা কিন্তু টকটকে লাল খয়েরি, আপনারা দেখতে পাচ্ছেন। আরও সুন্দরভাবে আপনাদের দেখানোর জন্য একটু হাতে করে আমি নিয়ে দেখাই। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামের শৈলের কালেকশনটা আপনারা দেখুন কেমন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ভিয়েতনামের শৈল মাছের বৈশিষ্ট্য, যা ন্যাচারালভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন। তো দামগুলো অবশ্যই আমরা আপনাদের কাছ থেকে আলোচনা সাপেক্ষে রাখবো। তো অনেকেই বলেন যে ভাই তারপরে একটা দাম যদি আপনারা বলতেন আমরা হলো আশ্বাস পেতাম। যেহেতু আপনারা ভিডিওটা দেখছেন, তো এই সকল মাছগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনার 4 টাকা করে পিস রাখা হবে। যদি 4 টাকা পিস আপনার ভিয়েতনামের শোল বা দেশি শোল যদি আপনারা সংগ্রহ করতে চান
তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন। এটা হলো দেশি শৈল, আপনারা দেখতে পারলেন শুরুতে দেখালাম, এবং আমাদের কাছে আছে ভিয়েতনামের শৈল। তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপডেট সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।